প্রিয় অডিয়েন্স, আপনাদের মাঝে চলে আসলাম একটি কিচেন হুড সেটিং করার জন্য। তো শুরুতে আমরা কিচেন হুডের যে হাওয়া পাস হবে সেই পাংখাটা লাগিয়ে নিয়েছি, যেহেতু উপর থেকে ভিতরে ময়লা না পড়তে পারে, এটা সেফটি হবে। তো এরপরে আমরা ডিল করে রয়্যাল বল সেটিং করে নিলাম। রয়্যাল বল সেটিংটা করতে হবে প্রিয় বন্ধুরা চুলার তাক থেকে এটা 30 ইঞ্চি উপরে, কারণ এটা রান্নাঘর অনেক বড়। এটা রান্নাঘর হলো 16 থেকে 17 ফিট। তো এত বড় রান্নাঘরে এখানে কিন্তু হাওয়া পাস করা যায় না। তো এটার নিয়ম হলো 30 ইঞ্চি টপ করতে হবে। তা আমরা এখানে 2 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি, 32 ইঞ্চি স্পিড লেভেল দ্বারা সোজা করে এটা আমাদের কাজটা সম্পন্ন করলাম। এখন ফ্রেমের পরে আমরা এটাকে নাট দিয়ে আটকাবো। তো রয়্যাল বল দিয়ে এটা আটকাতে হবে। এটা যেহেতু মোটামুটি একটা ভার আছে, ওয়েট আছে, সেটা সাধারণ স্ক্রু নাট হলে হবে না। এটা অবশ্যই চাইনিজ বা এসএস রয়্যাল বল হতে হবে। আমরা সেই রয়্যাল বল দিয়ে এটাকে কিন্তু আটকিয়ে দিলাম। এটা রয়্যাল বল দিয়ে ভালো করে আটকিয়ে দেওয়ার পরে প্রিয় বন্ধুরা আপনারা দেখুন, আমাদের যেটা কিচেন হুডের গরম হাওয়াটা পাস হবে, সেই পাস হওয়ার আমরা সেই ম্যাজিক পাইপটাকে সেটিং করে দিব। আর এরপর এটাকে অন করব। এটা অত্যাধুনিক একটি কিচেন হুড। এটা দিয়ে আপনারা ইশারার মাধ্যমে এটাকে অন অফ করতে পারবেন, কমাতে বাড়াতে সব কাজ করতে পারবেন। এটা কিন্তু সাধারণ নয়, কোনো সুইচ বাটনের সিস্টেম নয়, শুধু এটা হলো হাতের ইশারায়, মানে সেন্সর সিস্টেম আছে সেভাবে। এই যে আমরা এটা ম্যাজিক পাইপটা লাগিয়ে দিলাম, এখানে একটা ছিদ্র বাকি আছে, হবে কারণ ইন্টেরিয়ালের লোক আসতেছে, এটা করার পরে এখানে এভাবে থাকবে। তো এখন আমরা সুইচ দিয়ে দেখি, দেখুন এটা হাতের ইশারায় কিন্তু কমানো বাড়ানো কিন্তু এটা কিন্তু অলরেডি চলতেছে। তো এভাবেই এই কাজ করা যায়, এটাকে কোনো টাচ করার প্রয়োজন নেই। তা আমাদের কাজগুলো কেমন হলো সকলে জানাবেন। ধন্যবাদ।